এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা বায়োলজি যে টপিক রয়েছে সেলের ডিটেলস ক্লাস আমরা করিয়েছি, বিভিন্ন পার্টে দেওয়া রয়েছে আমাদের প্লেলিস্টে, তোমরা সেই ক্লাসগুলি করবে। তাহলে তোমাদের কি আজকে যে এমসিকিউ আলোচনা করবো সেটা বুঝতে কি সুবিধা হবে। আজকে মেনলি আমাদের যে আলোচনা হবে এমসিকিউর উপরে, যেহেতু চ্যাপ্টার পড়েছি আমাদের কতটুকু জ্ঞান সঞ্চয় হলো তার একটা কি জানা, নিজেদেরকে টেস্ট করে নেওয়া। প্রথম কোশ্চেন কি বলেছে, কোষ কে আবিষ্কার করেছিলেন? এর সঠিক উত্তর কি হবে? রবার্ট হুক। রবার্ট হুক প্রথম কি কোষ আবিষ্কার করেছে। রবার্ট হুক যে কোষ আবিষ্কার করেছে কি মৃত না সজীব? তিনি যে প্রথম কোষ আবিষ্কার করেছে সেটা হচ্ছে মৃত কোষ। মৃত কোষ। কোন গাছের ছাল থেকে তিনি আবিষ্কার করেছেন? ও। রবার্ট বাউন কি আবিষ্কার করেছিলেন? রবার্ট বাউন করেছিলেন নিউক্লিয়াস। নিউক্লিয়াস। ক্যামিলিও গোলগি গোলগি বডি আবিষ্কার করেছিল। গোলগি বস্তু। আর অ্যান্টনিও লিউয়েনহক প্রথম কি সজীব কোষ আবিষ্কার করেছিলেন? সজীব কোষ। প্রথম কোষকে আবিষ্কার করেছেন, অ্যান্সার হবে রবার্ট হুক। তিনি কি কোষ আবিষ্কার করেছেন? মৃত কোষ। আর প্রথম সজীব কোষ আবিষ্কার করেছে কে? লিউয়েনহক। নেক্সট কোশ্চেন কি, কোষ তত্ত্ব বা সেল থিওরি এর প্রবক্তা কে? সেল থিওরি প্রবক্তা হলেন সিলডেন এবং সোয়ান। তিনি কি কোষ থিওরি যে সেল থিওরি তার কি প্রবক্তা। সেল থিওরি মানে কি, এই জীবদেহের আমাদের যে জীবদেহের গঠনগত কার্যগত একক কি কোষ, সেটাই কি এই থিওরিটাই আসলে কি সেল থিওরি। এর প্রবক্তা দিয়েছিলেন কে? প্রবক্তা ছিলেন সিলডেন এবং সোয়ান। সিলডেন মেনলি কিসের উপর কাজ করেছিলেন? প্লান্টের উপর তিনি তার যে বক্তব্য থিওরি সেটা দিয়েছিলেন। আর সোয়ান কি? সোয়ান হলো এনিমেলের উপর। অ্যানিমেল। ম্যান্ডেল কি করেছিলেন? ম্যান্ডেল বংশগতিবিদ্যার সঙ্গে যুক্ত, তাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। বংশগতিবিদ্যার জনক। আর ভিটচাও কি দিলেন? আধুনিক যে কোষ থিওরি রয়েছে সেল থিওরি সেটা দিয়েছেন কি ভিটচাও। একটি উদ্ভিদ কোষ যার কোষে প্রাচীর থাকে না তাকে কি বলে? আমরা কি জানি উদ্ভিদ কোষের কি থাকে? উদ্ভিদ কোষের হলো কি সেল ওয়াল, মানে কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীর ও কোষ পর্দা দুটোই থাকে প্লান্টের ক্ষেত্রে। আর অ্যানিমেলের ক্ষেত্রে কি থাকে? কোষ পর্দা থাকে। কিন্তু উদ্ভিদ কোষ এমন একটি উদ্ভিদ কোষ যার কোষ প্রাচীর থাকে না। তার অ্যান্সার কি হবে? অপশন এ, প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের কোনো কি কোষ প্রাচীর থাকে না। তাহলে পরীক্ষায় আসে উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি হয় সেলুলোজ দিয়ে। কোষ গহ্বর এর চারিপাশে যে পর্দা থাকে তাকে কি বলা হয়? কোষ গহ্বর রয়েছে উদ্ভিদ কোষের মধ্যে, কি কোষ গহ্বর দেখতে পাই, প্রাণী কোষও দেখতে পাই, কিন্তু উদ্ভিদ কোষের কোষ গহ্বর কি বিশেষ বড় বড় হয়। উদ্ভিদ কোষের কোষ গহ্বরের চারিপাশে কি থাকে? একটা পর্দা যুক্ত থাকে। সেই পর্দাটার নাম কি? সেই পর্দার নাম হলো কি অপশন এ, টনোপ্লাস্ট। বৃহত্তম কোষ কোনটি? বৃহত্তম কোষ হলো অস্টিসের ডিম। অস্টিসের ডিম হলো কি সবচেয়ে কি বড় ওভারঅল কোষের মধ্যে সবচেয়ে বড় কি অস্টিস ডিম। যদি হলো হিউম্যান, যে মানুষের দেহে সবচেয়ে ছোট কোষ কি? স্মলেস্ট ইন হিউম্যান বডি। স্মলেস্ট সেল, স্পার্ম। আর বলে লার্জেস্ট সেল অফ হিউম্যান বডি, ইন হিউম্যান বডি তাহলে ওভাম, ডিম্বাণু। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। কোষের নিয়ন্ত্রণ কোথায় হয়? মানে কোষের যে সমস্ত কাজ, সেই কাজটা মেনলি কি কোথায় হয় নিয়ন্ত্রণ? অপশন বি, নিউক্লিয়াসের মধ্যে। আমরা জানি যে কোষ থাকে, কোষের মধ্যে যে মেইন অংশ সেটা কি নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক। নিউক্লিয়াস ছাড়াও এটা নিউক্লিয়াস কোথায় থাকে? কোষের মধ্যে থাকে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের নিউক্লিয়াস ভাসমান অবস্থা থাকে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু কি করে অবস্থান করে। এই যে নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসকে কি বলা হয়? কোষের মস্তিষ্ক, বা এই জন্য কি কোষের বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণে সাহায্য করে হলো নিউক্লিয়াস। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস অফ দি সেল, অফ দি সেল। আর নিউক্লিয়াসকে কি বলা হয়? ব্রেইন অফ দি সেল।
আর স্নায়ু কোষ একটা বলে রাখি, মানবদেহের দীর্ঘতম কোষ কি? দীর্ঘতম কোষ হলো স্নায়ু কোষ। আর ওভারঅল যদি ক্ষুদ্রতম কোষ বলা হয় সেটা কি? মাইক্রোপ্লাজম। ওভারঅল সবার মধ্যে ক্ষুদ্রতম কোষ। সেন্ট্রোজোম কাদের মধ্যে পাওয়া যায়? সেন্ট্রোজোম একমাত্র কি প্রাণী কোষে পাওয়া যায়। তাহলে অপশন এ হবে এর সঠিক অ্যান্সার। সেন্ট্রোজোমের কাজ কি? সেন্ট্রোজোম মেনলি কি হয়? কোষ বিভাজনে কি করে? সাহায্য করে। বিভাজনে সাহায্য করে। নেক্সট কোশ্চেন দেখো, প্রোটিন ফ্যাক্টরি অফ দি সেল। প্রোটিন ফ্যাক্টরি মানে প্রোটিন তৈরি কারখানা কাকে বলা হয়? কোন কোষ অঙ্গাণুকে বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, রাইবোজোম। রাইবোজোমকে কি বলা হয়? প্রোটিন তৈরি ফ্যাক্টরি। কারণ কি? রাইবোজোম কি প্রোটিন সংশ্লেষ করতে কি করে? সাহায্য করে। মাইটোকন্ড্রিয়াকে বলা হলো পাওয়ার হাউস অফ দি সেল। মাইটোকন্ড্রিয়া আবার এছাড়াও বলা হয় এনার্জি কারেন্সি অফ দি সেল। মানব দেহে ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষ দেহে ক্রোমোজোমের সংখ্যা হলো 46টি। 46টি থাকতে পারে পরীক্ষার অপশনে, অথবা 23 জোড়া। তাহলে অপশন এ হবে আমাদের কারেক্ট অ্যান্সার। আত্মঘাতী থলি বা সুইসাইড ব্রেক অফ দি সেল কাকে বলা হয়? লাইসোজোমকে বলা হয় কি আত্মঘাতী থলি। কেন বলা হয়? লাইসোজোম কি একটা কোষ অঙ্গাণু। আমাদের কোষের মধ্যে দেখতে যে লাইসোজোমের মেনলি কাজ হলো কি আমাদের কোষে যে জীর্ণ কোষগুলি রয়েছে সেই জীর্ণ কোষগুলিকে কি করা? ধ্বংস করা। এটাই হলো লাইসোজোমের কাজ। তবে আত্মঘাতী থলি কেন বলা হয়? লাইসোজোম জীর্ণ কোষগুলিকে ধ্বংস করতে করতে লাইসোজোম কি করে? নিজের কোষকেও কি করে? ধ্বংস করা শুরু করে। এর জন্য লাইসোজোমকে কি বলা হয়? আত্মঘাতী থলি বা সুইসাইড ব্রেক অফ দি সেল। টমেটোর লাল রঙের কারণ কি? লাল রক্ত হবে না, লাল রঙের হবে। লাল রঙের কারণ কি? কারণ কি টমেটোর মধ্যে লাইকোপিন নামে একটি কি থাকে? রঞ্জক পদার্থ থাকে, এই জন্য টমেটোর রঙটি লাল হয়। আসলে এটা কি? আমরা জানি এটা কি প্লাস্টিকের অংশ। প্লাস্টিকের মধ্যে তিনটি অংশ দেখতে পাওয়া যায়। কি কি? ক্লোরোপ্লাস্টিক, ক্রোমোপ্লাস্টিক আর হলো লিউকোপ্লাস্টিক। ক্লোরোপ্লাস্টিক মানে কি? গাছের সবুজ অংশের মধ্যে দেখতে পাওয়া যায়। এই অংশে মেলে হয় গাছ যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় খাবার তৈরি করে, সেই খাবার তৈরির কাজ কি ক্লোরোপ্লাস্টের মধ্যে কি সম্পাদিত হয়। আর সেকেন্ড পার্ট কি? ক্রোমোপ্লাস্টিক। ক্রোমো মানে কি? বর্ণযুক্ত প্লাস্টিক। বর্ণযুক্ত মানে যেখানে কালারফুল অংশ থাকে, ফল পাকবে, কোনো একটা ফুলের বর্ণ থাকবে, সেখানে কি থাকে? ক্রোমোপ্লাস্টিক। লিকো মানে কি? বর্ণহীন প্লাস্টিক, যেখানে সাদা অংশ দেখতে পাওয়া যায়, মূল, শিকড়, সেই সমস্ত জায়গা দেখতে পাওয়া যায় কি? লিউকোপ্লাস্টিক। টমেটো তো লাল, টমেটো লাল রঙের কারণ কি? লাইকোপিন। টমেটো আছে কি ক্রোমোপ্লাস্টিক অংশ। পরীক্ষা আছে গাজর, গাজরের কমলা রোগের কারণ কি? ক্যারোটিন থাকে, ক্যারোটিন থাকে। বংশগতির ধারক ও বাহক রূপে কি কাজ করে? অপশন এ হবে জিন। জিন হলো কি? বংশগতির ধারক ও বাহক। আমরা পড়েছিলাম, যারা আমাদের ক্লাস খুব ফলো করেছো, কোষ থাকে, কোষের মধ্যে প্রধান কাজ প্রধান মস্তিষ্ককে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? বিভিন্ন অংশ দেখতে পাওয়া যায়। নিউক্লিয় প্লাজম দেখতে পাওয়া যায়, নিউক্লিয় জালিকা দেখতে পাওয়া যায়। আর কি এখানে থেকে কি? জিন, ক্রোমোজোম, ক্রোমোটিন তন্তু বিভিন্ন ধরনের কি এখানে অবস্থান করে। ক্রোমোজোমীয় জালিকা থাকে, ক্রোমোটিন জালিকা এখানে কি রয়েছে। আর ক্রোমোজোম সেখানেই রয়েছে কি জিনের অবস্থান। এই জিনই কি করে? বংশগত বৈশিষ্ট্য কি ধারক ও বাহক রূপে কাজ করে। আর এর পুরো নাম কি? আর এর ফুল ফর্ম হলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে অপশন এ হবে এর সঠিক অ্যান্সার। তাহলে আর ব্যাপারটা কি? আমাদের এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সঙ্গে এরকম লাগা অবস্থায় থাকে কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এইভাবে এটা হলো এন্ডোপ্লাজমিক আমাদের রেটিকুলাম। তাহলে এন্ডোপ্লাজমিক কার সঙ্গে যুক্ত থাকে? নিউক্লিয়াসের সঙ্গে। নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত থাকে এন্ডোপ্লাজমিক। আর এন্ডোপ্লাজমিক গুটি গুটি অংশ দেখতে পাওয়া যায় কিছু কিছু অংশের মধ্যে। যে সমস্ত জায়গার মধ্যে এরকম গুটি গুটি অংশ দেখতে পাওয়া যায় তাকে বলা হয় আর মানে রাফ এন্ডোপ্লাজমিক। আসলে গুটি গুটি অংশগুলো কি? আর সেখানে তো মজুদ থাকে কি? রাইবোজোম। কি মজুদ থাকে? রাইবোজোম, রাইবোজোম। আর কিছু 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 অংশের মধ্যে কি এরকম গুটি গুটি অংশ থাকে না, সেখানে কি রাইবোজোম কি মজুদ থাকে না, সেই অংশটাকে বলা হয় এসইআর। তাহলে এসইআর এর ফুল ফর্ম কি? স্মুথ, SMOOTH, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম।
তাহলে এই যে আর রয়েছে আর রাফ এন্ডোপ্লাজমিক, এর কাজ কি? এখানে রাইবোজোম প্রেজেন্ট থাকে। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা, প্রোটিন সংশ্লেষ করা, সংশ্লেষ করা। আর এসিআর এর কাজ কি? লিপিড সংশ্লেষ করে, লিপিড বা ফ্যাট সংশ্লেষ করে। ছত্রাকের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? ছত্রাকের কোষপ্রাচীর তৈরি হয় কি? কাইটিন দিয়ে তৈরি হয় কি? ছত্রাকের কোষ। পেপটাইড ও গ্লাইকেন কাদের দেখতে পাওয়া যায়? ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের মধ্যে রয়েছে। ব্যাকটেরিয়া, সেল ওয়াল। সেলুলোজ কার কোষপ্রাচীরে রয়েছে? প্লান্টের, উদ্ভিদের। পরীক্ষা জিজ্ঞেস করবে উদ্ভিদের কোষপ্রাচীর কি দিয়ে তৈরি? সেলুলোজ। উদ্ভিদের কি থাকে? কোষ পর্দা, কোষপ্রাচীর দূরে থাকে। আর প্রাণীদের কি থাকে? কোষ পর্দা, অনলি কোষ পর্দা প্রাণীদের থাকে। তাহলে কোষ পর্দা কি দিয়ে তৈরি? পিএলপি, ফসফোলিপিড প্রোটিন দিয়ে কি হয়? তৈরি হয় কি? প্রাণীদের কোষ পর্দা। মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট কি ধরনের রাইবোজোম পাওয়া যায়? মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে পাওয়া যায় 70S প্রকৃতির কি? রাইবোজোম। ক্রোমাটিন এর নাম কে দিয়েছিলেন? ক্রোমাটিনের নাম দিয়েছিলেন কে? ওয়ালডিয়ার। আমরা মনে রাখবো। ক্রোমাটিন মানে কি? ক্রোমাটিন মানে কি? ক্রোমোজোমের অংশ ক্রোমাটিন। কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাওয়া যায়, সেখানে কি ক্রোমাটিন। আর ক্রোমাটিন যে জুড়ে জুড়ে যে জালিকা তৈরি হয়, সেখান থেকে কি আমাদের ক্রোমোজোম তৈরি হয়। আমাদের যে ক্রোমোজোম রয়েছে, ক্রোমোজোম ডিএনএ রয়েছে। আর ডিএনএ কে কি বলা হয়? ডিএনএ যে ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ এর পুরো নাম। ডিএনএ যে দ্বিতন্ত্রী এর প্রবক্তা কে ছিলেন? এর প্রবক্তা ছিলেন কে? ওয়াটসন এবং ক্রিক। পরবর্তী কোশ্চেন কি বলেছে? অ্যালকোরোপ্লাস্ট এর সঞ্চয় করে। অ্যালকোরোপ্লাস্ট মানে কি? লিউকোপ্লাস্টের একটা ভাগ হলো এটা। সেটা কি সঞ্চয় করে? সেটা হলো কি? প্রোটিন সঞ্চয় করতে কি করে? সাহায্য করে। যেমন কার্বোহাইড্রেট, অ্যামাইনোপ্লাস্ট বলে একটা অংশ রয়েছে, লিউকোপ্লাস্টের একটা ভাগ হলো অ্যামাইনোপ্লাস্ট। সেটা কি করে? কার্বোহাইড্রেট সঞ্চয় করে রাখতে কি করে? সাহায্য করে। আমরা জানি কি লিউকোপ্লাস্ট কি করে? বিভিন্ন খাবার সঞ্চয় করে। খাবারে তো বিভিন্ন থাকে, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। সেরকম কার্বোহাইড্রেট সঞ্চয় করতে সাহায্য করে অ্যামাইনোপ্লাস্ট। এটা আসলে লিউকোপ্লাস্টের ভাগ, অ্যামাইনোপ্লাস্ট। বায়বীয় শোষণ বা অ্যারোবিক রেসপিরেশন কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়। মাইটোকন্ড্রিয়া কি হয়? কি বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য বা এনার্জি কারেন্সি অফ দ্য সেল। আসলে কি? মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোষীয় শোষণ হয়। কোষীয় শোষণের দুই প্রকার হয়, সবাত আর কি? অবাত। সবাত মানে কি? অক্সিজেনের প্রয়োজন হয়, যাকে বলা হয় অ্যারোবিক, আর অ্যানারোবিক এটা হলো অবাত। অবাতে কি? সবাতের সময় অক্সিজেন প্রয়োজন পড়বে, আর অবাতের সময় অক্সিজেন নিষ্প্রয়োজন বা নাই বললেই চলে। তাহলে সবার শোষণ প্রক্রিয়া কি হয়? আমাদের দেহে যে গ্লুকোজ রয়েছে, সেই গ্লুকোজ ভেঙে কি হয়? এনার্জি প্রডিউশন হয়। সেই এনার্জি প্রডিউসের কাজ কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার হয়। এই জন্য যে এনার্জিটা প্রডিউস হলো, সেটাই কি আসলে একটি বায়বীয় শোষণের অংশ। সেখানে কিসের প্রয়োজন হয়? অক্সিজেনের প্রয়োজন হয়। তাহলে বোঝা গেল এই যে এনার্জি প্রডিউস হবে আসলে কি? এটিপি আকারে মাপা হয়। এটিপি মানে কি? অ্যাডিনোসিন টাইফসফেট। এক অণু গ্লুকোজ জারিত হলে কত অণু এটিপি উৎপন্ন হয়? 38 অণু এটিপি উৎপন্ন হয়। নেক্সট কোশ্চেন কি বলেছে? মাইটোকন্ড্রিয়ায় অন্তঃপর্দায় যে আঙ্গুলের মতো অংশ থাকে, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্রিস্টা। মনে করে এটা একটা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ভেতরে দেখবে এরকম আঙ্গুলের মতো কিছু অংশ রয়েছে, এদেরকে বলা হয় ক্রিস্টা। আর গানা স্টোমা কোথায় দেখতে পাওয়া যায়? প্লাস্টিডের মধ্যে। প্লাস্টিড কার রয়েছে? অনলি প্লান্ট, অনলি প্লান্ট। প্লাস্টিডের কাজ কি? প্লাস্টিডের মধ্যে রয়েছে ক্লোরোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড আর ক্রোমোপ্লাস্টিড। তার মধ্যে যে ক্লোরোপ্লাস্টিড রয়েছে, সেখানে কি হয়? গাছটা সালোকসংশ্লেষ প্রক্রিয়া কি তৈরি করে? খাবার তৈরি করে। সেই ক্লোরোপ্লাস্টিডের অংশ কি? গ্রানা এবং স্টোমা। গ্রানায় কি হয়? সালোকসংশ্লেষ প্রক্রিয়া যে আলোক দশা, সেটা সম্পাদিত হয় গ্রানায়। আলোক দশা কোথায় সম্পাদিত হয়? গ্রানায়। আর অন্ধকার দশা কোথায় সম্পাদিত হয়? স্টোমায়। লাইসোজোম এর উৎসেচকের পিএইচ কত? পিএইচ মানে পিএইচ স্কেল রয়েছে, পিএইচ এর সাথে কি কোনটা অ্যাসিড কোনটা ক্ষার তা নির্ণয় করা হয়। এটা একটা মনে করো পিএইচ স্কেল।
এখানে 0 থেকে তোমার 14 পর্যন্ত জার্ক থাকে, মানে যখন ছোট হবে কম থাকবে সেটা হয় অ্যাসিড বোঝায়, আর 0 যখন বেশি হয় তখন সেটাকে কি বলে, ক্ষার বোঝায়। এরকমই লাইসোজোম রয়েছে, এর কি লাইসোজোম কি, এর পিএইচ কত, এর পিএইচ হলো কি 5। কারণ কি লাইসোজোমের থেকে কি হয়, লাইসোজোমকে হাইড্রোলাইটিক নামে একটি কি এনজাইম নির্গত হয়। সেই হাইড্রোলাইটিক এনজাইম কি করে, সেই হাইড্রোলাইটিক এনজাইম কি করে, জীর্ণকোষ যে রয়েছে লাইসোজোমের মধ্যে সেই জীর্ণকোষকে ধ্বংস করতে কি করে, সাহায্য করে। এই যে লাইসোজোম রয়েছে যে হাইড্রোলাইটিক এনজাইম, সেই হাইড্রোলাইটিক এনজাইমটা কি হয়, হাইড্রোলাইটিক এনজাইমটা কি করে, জীর্ণকোষকে ধ্বংস করে। তাহলে এনজাইমের মধ্যে কি থাকবে, নিশ্চয়ই অ্যাসিডিটি থাকে। এই জন্য স্যার এই যে এনজাইমে অ্যাসিডিটি, সেই অ্যাসিডিটি আসলে কি পিএইচ এর মাধ্যমে নির্ণয় করা হয়। তার পিএইচ কত, এর জন্য 5। রাইবোজোম কি দিয়ে তৈরি হয়, রাইবোজোম তৈরি হয় আরএনএ ও প্রোটিন দিয়ে। রাইবোজোমকে কি বলা হয়, প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয়। কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল কে দিয়েছিলেন, কোষ পর্দার ফ্লুইড মোজাইক দিয়েছিলেন সিঙ্গার ও নিকালসন। প্লাডে কিসের সঙ্গে যুক্ত, প্লাডে রাইবোজোম আবিষ্কার করেছিলেন। তাহলে পরের কোশ্চেন দেখো, এন্ডো মেমব্রা সিস্টেম কি দিয়ে তৈরি, এন্ডো মানে অন্তঃঝিল্লির কথা বলা হয়েছে, সেটি কি কি দিয়ে তৈরি, সেটা হলো কি এন্ডোপ্লাজম রেটিকুলাম, গোলগি বডি, লাইসোজোম এবং ভ্যাকুইল মানে কোষ গহ্বর নিয়ে কি হয়, তৈরি হয়। এই জন্য অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। মিডিল ল্যামেলা কি দিয়ে তৈরি, মিডিল ল্যামেলার মধ্যে কি থাকে, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম এবং পেকটিন। মিডিল ল্যামেলা মানে কি, আমাদের উদ্ভিদের যে কোষ প্রাচীর রয়েছে, উদ্ভিদের কোষ প্রাচীরে 3টি স্তর দেখতে পাওয়া যায়। কি কি, প্রাইমারি, সেকেন্ডারি এবং কি মিডিল ল্যামেলা। প্রাইমারি স্তর মানে প্রাথমিক স্তর, মিডিল মানে মিডিলে থাকে, আর হলো কি আর সেকেন্ডারি, এই 3টি স্তর নিয়ে গঠিত হয়। আর মিডিল স্তর কি কি দিয়ে তৈরি হয়, মেইনলি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পেকটিন। সেক্রেটারি কোষ অঙ্গাণু কাকে বলা হয়, এর সঠিক অ্যান্সার হবে অপশনে গোলজি বস্তু বা গোলগি বডিকে বলা হয় কি সেক্রেটারি কোষ অঙ্গাণু। সেক্রেটারি কোষ অঙ্গাণু কেন বলা হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি থাকে, রাইবোজোম। রাইবোজোম কি করে, খাবার তৈরি করে, প্রোটিন সংশ্লেষ করে। সেই প্রোটিনটাকে সংশ্লেষকৃত প্রোটিনটাকে কি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে হবে। এটা নিয়ন্ত্রণের কাজ কে করে, নিয়ন্ত্রণের কাজ করে কে, গোলজি বস্তু। এই জন্য গোলজি বস্তুকে কি বলা হয়, সেক্রেটারি অব দি কোষ অঙ্গাণু। এছাড়াও একে কি বলা হয়, ট্রাফিক পুলিশ অব দি সেল। ট্রাফিক পুলিশ অফ দি সেল। মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়, পাওয়ার হাউস और एनर्जी करेंसी। রাইবোজোমকে কি বলা হয়, ফ্যাক্টরি, প্রোটিন তৈরির ফ্যাক্টরি। প্রোটিন তৈরির ফ্যাক্টরি। এটিএস রাইবোজোম কি দিয়ে তৈরি হয়, এটিএস রাইবোজোম তৈরি হয় 60S আর 40S। এস মানে কি, এস হলো কি যে ভেদভারদের একক বলা হয়। রাইবোজোমে কি দুটো অধক নিয়ে, রাইবোজোম কি, রাইবোজোমের মধ্যে কি রয়েছে, দুটো অধক দিয়ে তৈরি হয়, প্রধানত 80S আর কি 70S প্রকৃতির। আর 80S এর মধ্যে কি থাকে আবার 60S আর কি 40S। আর 70S এর মধ্যে কি থাকে 50S প্লাস কি 30S। এস হলো কি ভেদভারকে একক, ঠিক আছে। তাহলে রাইবোজোমের 80S রাইবোজোম কি দিয়ে তৈরি হয়, 60 এবং 40S দিয়ে তৈরি হয়। আর 70S রাইবোজোম কি হয়, 50S এবং কি 30S দিয়ে কি তৈরি হয়, 70S রাইবোজোম। যে সমস্ত মানে প্রাণীদের মনে কর উন্নত মনে কর আদর্শ নিউক্লিয়াস রয়েছে, তাদের কি রাইবোজোম কি হয় 80S প্রকৃতির, মানে কি আদর্শ কোষ যাদের রয়েছে, ইউক্যারিওটিক আদর্শ কোষ, তাদের রাইবোজোম কি প্রকৃতির হয় 80S প্রকৃতির। আর যারা অনাদর্শ কোষ রয়েছে ইউক্যারিওটিক, তাদের রাইবোজোম কি দস্য কোষ, তাদের রাইবোজোম গুলি হবে 70S প্রকৃতির। অমিনাস সেলুলা ই সেলুলা এর প্রবক্তা কি, এর প্রবক্তা হলো কি রুডলফ ভিটজাক। এটা আসলে কি একটি কোষ থেকে যে বিভাজনের মাধ্যমে আরেকটি কোষ সৃষ্টি হয়, আরো সেই যে প্রবক্তা, সেটা যে কনসেপ্ট সেটা দিয়েছিলেন কে, রুডলফ ভিটজাক। ক্রেবস সাইকেল কোথায় সম্পাদিত হয়, কি মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে গ্লুকোজ ভেঙে শক্তি উৎপন্ন প্রক্রিয়া, সেটাই আসলে কি ক্রেবস চক্র। তাহলে অপশন এ হবে সঠিক অ্যান্সার। ক্লোরোপ্লাস্টে কি গ্রানা থাকে, স্টোমা থাকে, যা পূর্বে আলোচনা করলাম। গ্রানার মধ্যে কি হয়, সালোক সংশ্লেষে আলোক দশা সম্পাদিত হয়। স্টোমার মধ্যে কি সালোক সংশ্লেষে অন্ধকার দশা কি হয় সম্পাদিত হয়।
মাইটোকন্ড্রিয়া এর নাম কে করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, এল বেন্ডা কি করে মাইটোকন্ড্রিয়ার নামকরণ। আর প্লাডে কার নামকরণ করেছিলেন? তাই বুঝছো। নেক্সট কোশ্চেন কি, প্লাজমোডেসমাটা কোথায় দেখতে পাওয়া যায়? প্লাজমোডেসমাটা যায় উদ্ভিদের কোষ প্রাচীরে। অপশন এ হবে এর সঠিক অ্যান্সার। প্লাজমোডেসমাটা কি? প্লাজমোডেসমাটা কি করে উদ্ভিদের দেখতে পাওয়া যায়? একটা কোষ প্রাচীরের সঙ্গে আরেকটা কোষের মধ্যে কি কানেকশন করে। কোষের যেমন খনিজ পদার্থ, বিভিন্ন ধরনের কোষের যে উপযোগী বস্তু, সেই বস্তু একটা কোষ থেকে আরেকটা কোষে কি ট্রান্সপোর্টের কাজে কি করে সাহায্য করে। এই হলো কি প্লাজমোডেসমাটা। কাদের দেখতে পাওয়া যায়? এটা উদ্ভিদের কোষ প্রাচীরে দেখতে পাওয়া যায়। এই ছিল আমাদের আলোচনা। আজকে যে এমসিকিউ ক্লাস করানো হলো, এই ডিটেলস ক্লাস তো আমরা পূর্বে করিয়েছি। যারা এই ডিটেলস ক্লাসটি দেখোনি তারা অবশ্যই এক ডিটেলস ক্লাস দেখে নাও, তাহলে দেখবে এখানে বেশিরভাগ কোশ্চেনই তোমরা কি করবে, অ্যান্সার করতে পারবে। আজকে যে ক্লাস করানো হলো, এই ক্লাস সংক্রান্ত যদি কোনো ডাউট হয় তোমরা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমাদের এই ক্লাসগুলি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আমাদের চ্যানেলকে, কারণ কি এখানে এরকম রিলেটেড ভিডিও কি আসতেই থাকবে, যেটা তোমাদেরকে আসন্ন যে কোনো পরীক্ষার জন্য তোমাদের কাছে কি আশা করি হেল্পফুল হবে। তবে আজকে ক্লাস এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।